একটা সময় কিন্তু আমার সংসারটাও অনেকটা অগোছালো ছিল, আর সেই অগোছালো সংসারটাকে তিল তিল করে স্বর্গের মতন সুন্দর করে গোছাতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আমার সংসারটাকে নিজের মনের মতন করে এমনভাবেই সাজিয়েছি যাতে করে সংসারের প্রত্যেকটা কোণায় একটা পজিটিভিটি থাকে, আর প্রত্যেকটা জায়গায় যাতে দাঁড়ালে মনের মধ্যে একটা আলাদা শান্তি থাকে। আর আমার এই যে ব্যালকনিটার এখানটায় সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যখন আসি না, মনের মধ্যে সত্যিই খুব পজিটিভ এনার্জি কাজ করে, আর সারা দিনের শক্তি, সারা দিনের মানসিক জোর আমি এখান থেকেই পাই। তো চলুন দিনটা শুরু করি। আমরা প্রত্যেক দিনই কিন্তু একটু একটু করে ক্লিনিং করতেই পারি। তো সকালবেলা আজকে একটুখানি ক্লিনিং করে নিচ্ছি। বারান্দার এই যে টেবিলটা রয়েছে, গোল টেবিলটা, তো এটা ডাইনিং টেবিলই বলতে পারেন, এখানে আমরা খাওয়া দাওয়া করি। তো এটা আজকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর ডাইনিং টেবিলটার নিচে যে তাকটা রয়েছে সেই জায়গাটাতে বেশ অনেক কিছু রাখি, যেগুলো হচ্ছে সামনাসামনি দেখানোর মতন জিনিস নয়, মানে সামনাসামনি রাখার মতন জিনিস নয়, আবার ভীষণ প্রয়োজনীয়, দরকারের সময় টুক করে হাতের কাছে যাতে পেয়ে যায় সেই সমস্ত জিনিসগুলো আমি রাখি। তো সেগুলোই আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। যেমন ধরুন এই কার্পেটটা, একটা বিছানার চাদর, এগুলো আমি রাখি কেন বলুন তো? অনেক সময় কি বলুন তো, আমার হাজব্যান্ড কি করে, এই বারান্দাটাই খোলামেলা বারান্দা, তো যদি গরম লাগে এইখানটাই না ওই যে কার্পেটটা আর বিছানা চাদরটা পেতে শুয়ে পড়ে। যেদিন ধরুন বেশ বৃষ্টি হয়েছে, একটা সুন্দর হালকা ঠান্ডা ওয়েদার, সেদিন না ও এরকম করে, এই বারান্দায় ওই কার্পেট আর চাদরটা বিছিয়ে শুয়ে পড়ে। তাই আমি এটা না এখানেই রেখে দিই যাতে ওর নিতে সুবিধা হয়। আর তার সাথে একটুখানি ডাস্টিংও করে নিলাম। মাঝে মধ্যে তো একটু ডাস্টিং করতেই হয়, প্রচুর মাকড়সা হয় ঘরে, জানেন তো। তো মাঝে মধ্যে একটু ডাস্টিং না করলেই নয়। তো চেয়ারগুলো ডাস্টিং করলাম, আর সাথে না এই যে ফ্যানটা দেখছেন, এই যে স্ট্যান্ড ফ্যানটা, এটাতে আমি দুদিন ধরেই দেখছি ভীষণ ময়লা জমেছে। ঘরের প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জায়গা তো প্রত্যেক দিন পরিষ্কার করা কোনোভাবেই পসিবল না। বিশেষ করে যাদের আমার মতন বাচ্চা রয়েছে তাদের তো সম্ভবই নয়। তবে ওই যে একটু একটু করে করি, তো ওই জন্য ঠিকঠাকভাবে হয়ে যায়। তো আজকে এই যে এইটুকুই করছি। তো চলুন স্ট্যান্ড ফ্যানটা আগে একটু পরিষ্কার করে নিই। আর ততক্ষণে এই যে পাপোশগুলো এই রোদের এই জায়গাটায় দিলাম যাতে করে একটু রোদ পায়, আর রোদ পেলে না পাপোশগুলো থেকে ধুলো ভালো বেরিয়ে যায়। ঘরবাড়ি সব সময় কিন্তু পরিপাটি করে রাখার জন্য আমি কয়েকটা টিপস ফলো করি। খুব বেশি খাটনি হয় না, খুব বেশি পরিশ্রমের তার জন্য প্রয়োজন নেই। তবে ওই যে কয়েকটা স্মার্ট টিপস যদি ফলো করি, তাহলে খুব অল্প সময়ে বা অল্প পরিশ্রমে কিন্তু ঘরবাড়ি সবসময় পরিপাটি হয়ে থাকে। অনেকেই ভাবে যে আমি একটা বাচ্চা নিয়ে কীভাবে সবসময় পরিপাটি করে রাখি। আমার ঘর অসম্পূর্ণ, আমার ঘর কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি। তবু এই অসম্পূর্ণ ঘরকে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখি, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমার মতে কি বলুন তো, ঘর বাড়ি ভাঙাচোরা হোক বা অসম্পূর্ণ হোক, যাই হোক না কেন, যদি আপনি সুন্দর করে গুছিয়ে রাখেন, পরিষ্কার রাখেন, এমনিতেই চোখ যাবে, এমনিতেই মানুষের নজর কাড়বে, এটাই আমি মনে করি। তবে ওই যে বলে না, রাজপ্রাসাদও অনেক সময় মানে চোখে ধরে না বা ভালো লাগে না, তার কারণ রাজপ্রাসাদও যদি অগোছালো থাকে আর অপরিচ্ছন্ন থাকে সেটাও দেখতে ভালো লাগে না। সব কিছুই মেনটেনেন্স। তো এই যে কয়েকটা টিপস বললাম, সেগুলোর মধ্যে একটা হলো প্রত্যেক দিন কিন্তু আমাদেরকে একটুখানি করে এক্সট্রা ক্লিনিং রাখতে হবে। প্রত্যেক দিন আমাদের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো বাধ্যতামূলক করতেই হয়। আমরা প্রত্যেকটা হাউসওয়াইফই কিন্তু সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো করেই থাকি। তবে প্রত্যেক দিনের সংসারের কাজগুলোর পাশাপাশি যদি একটু এক্সট্রা ওই 10-15 মিনিট যদি আমরা সময় দিই, তাহলে ওই এক্সট্রা একটু ক্লিনিং, ডাস্টিং বা ঘরের এক একটা কোণা কিন্তু এক একদিন গুছিয়ে নেওয়া যায়। প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গা কিন্তু গুছিয়ে রাখা সম্ভব নয়। সেই কারণেই যদি এক একটা জায়গায় এক একদিন ভাগ করে নিই, তাহলে কিন্তু পুরো সপ্তাহ এইভাবে কিন্তু চলতে চলতে সবসময় কিন্তু ঘরটা গোছানোই থাকে, কোনো সময় কিন্তু ঘরটা অগোছালো থাকবে না। আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমাদের বেডরুমটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার। বাড়িতে কোনো লোক আসলে কিন্তু বেডরুমে ঢুকেই আগে যেদিকে চোখ যায় সেটা হচ্ছে আমাদের খাট। তো খাটটাকে গুছিয়ে রাখার উপায় হচ্ছে, যেমন ধরুন আমাদের বাড়িতে যেমন একটা বাচ্চা আছে, যদি আর কারোর বাড়িতে আপনাদের এরকম বাচ্চা থাকে, সব সময় কিন্তু খাটের ওপরে জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকবেই, সেটা স্বাভাবিক। তবে কি করতে হবে, বাচ্চাটার খেলা হয়ে গেলেই যে কোনো একটা প্যাকেটের হোক বা যে কোনো একটা বক্সের ভিতর হোক, খেলনাগুলো এক জায়গায় টুকটুক করে গুছিয়ে নিতে হবে। আর সবসময়
না বিছানাটাকে টান টান রাখলে দেখতে ভালো লাগে, তো সবসময় চেষ্টা করতে হবে বিছানাটা একটু টান টান রাখার। বিছানা চাদরটা যদি সবসময় ভাঁজ হয়ে থাকে বা গুটিয়ে থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, দেখবেন। তাই সবসময় না বিছানাটাকে ওই চাদরটাকে টেনে টেনে একটু টান টান রাখলেই কিন্তু ঘরের লুকটাই কিন্তু পাল্টে যায়, আমি দেখেছি। আর তার সাথে আমি যেটা বলবো, যদি মানে ঘরে এসে কোনো দিকে চোখ যায় সেটা হচ্ছে ঘরের আলনার দিকে, কারণ আলনায় কিন্তু সমস্ত কিছু এক্সপোজ থাকে, মানে সমস্ত কিছু খোলা আর কি। যেমন আলমারিতে সবটা ভিতরে থাকে, কোনো কিছু দেখা যায় না, কিন্তু আলনার মধ্যে কিন্তু যেহেতু মানে সবটাই সামনাসামনি থাকে, তাই আলনাটা কিন্তু গুছিয়ে রাখার ভীষণ প্রয়োজন। অনেক সময় আলমারির ভিতরে জামা কাপড় এলোমেলো হয়ে থাকলেও কিন্তু সেটা বোঝা যায় না, মানে কেউ বাইরে থেকে আসলে ফট করে বুঝবে না, কিন্তু আলনাটাকে না গুছিয়ে রাখলে কিন্তু ঘরের লুকটা ভীষণ বাজে লাগে। তাই সবসময় চেষ্টা করতে হবে যখনই সময় পাবো একটু আলনাটাকে গুছিয়ে নেওয়ার। তো একটু একটু করে সময় পেলেই যখন গুছিয়ে নেব তখন কিন্তু অনেকটা সময় লাগবে না। প্রত্যেক দিনের যখনই জামা কাপড় জড়ো হচ্ছে বা আমরা কেচে ধুয়ে দিচ্ছি যে জামা কাপড়গুলো সাথে সাথেই যদি আমরা গুছিয়ে রাখি তাহলে কিন্তু ঘরটাকেও মেসি লাগে না। জামা কাপড়গুলো একটা নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখলে কিন্তু সহজে যখন যেটা দরকার সেটা পাওয়াও যায়। তো এই জন্যই হচ্ছে যদি আমরা আলনাটাকে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে ঘরে কেউ এসে কিন্তু আলনা আর খাট এই দুটো যদি গোছানো দেখে তাহলে কিন্তু ঘরটাকে অনেক গোছানো লাগে। আর বাকি তো থাকলো আলমারি, শোকেস, এগুলো তো সমস্ত জিনিসপত্র ভিতরের দিকে থাকে, তো এগুলো একটু এলোমেলো হয়ে থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। তাই সবসময় চেষ্টা করব এই দুটো জিনিস, এই দুটো ফার্নিচার ভালোভাবে গুছিয়ে রাখার। আরেকটা টিপস হলো, যদি আপনার ঘরে খুব বেশি দামি ফার্নিচার নাও থাকে আমার মতন, যদি কমা ফার্নিচার রয়েছে বা ফার্নিচারটা হয়তো রং চটে গেছে বা ভেঙে চুরেই গেছে, তবুও যদি আপনার ফার্নিচারটা সবসময় আপনি প্রত্যেক দিনের ধুলো প্রত্যেক দিন মুছে ফেলেন বা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাথে ওই যে গোছানোর ব্যাপারটা ওটাও যদি থাকে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। মানে ওই ধুলো পড়ে যদি আপনার ফার্নিচারগুলো মানে পড়ে থাকে তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করবেন ফার্নিচারগুলো একটু মুছে নেওয়ার, কারণ নতুন ফার্নিচার হোক আর পুরনো ফার্নিচার হোক ধুলো পড়লে দেখতে ভীষণ বাজে লাগে। পুরনো ফার্নিচারটাও যদি ধুলো পরিষ্কার করে রাখা হয় দেখতে অনেক ক্লিন লাগে। তো এটাই হচ্ছে একটা টিপস। আর একটা কথা হলো, যাদের আমার মতন ওপেন কিচেন রয়েছে তাদের একটু সমস্যাই আছে। যাদের আমার মতন ওপেন কিচেন রয়েছে, বাড়িতে হঠাৎ কেউ আসলে না আগে কিচেনের দিকে চোখ চায়, যেহেতু কিচেনটা পুরোই খোলা, কোনো দরজা নেই, সেই জন্য আপনি যদি রান্নাবান্নাও করেন তাহলে কিন্তু কিচেনটা থেকে পুরোই দেখা যায়, মানে বাইরে থেকে কিচেনটার সমস্ত কিছু দেখা যায়। তো এটাই হচ্ছে সমস্যা। তাই ওপেন কিচেন থাকলে কিন্তু সবসময় একটু গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। আমি তো যখনই রান্নাবান্না করি তখনই একটু করে গুছিয়ে নিই, মানে রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমরা যখনই একটু দাঁড়িয়ে থাকি না, অনেক সময় তরকারিটা কষাতে কষাতে হয়তো ফ্লেমটা লো দেওয়া, তখন একটু হাতে সময় পাচ্ছি তখন টুকটাক করে গুছিয়ে নিই, তাতে করে কিন্তু খুব মেসি লাগে না রান্নাঘরটাকে। তাই আমি যদি রান্না করার সময়ও বাড়িতে একটা কেউ লোক আসে তাহলে কিন্তু কিচ্ছু খারাপ মনে করবে না, ভাববে রান্না করার সময় বেশ সুন্দরই গোছানো রয়েছে। তো অনেক সময় কি হয়, আমরা ভাবি যে রান্না করার সময় গোছাবো না, যা আছে থাক, পরে একবারে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নেব, কিন্তু এটাতে না অনেকটা মেসি লাগে রান্নাঘরটা, আর বাইরে থেকে কেউ আসলেও কিন্তু নিজের কাছে তখন ভীষণ খারাপ লাগে আর অপ্রস্তুতে পড়তে হয় আমাদেরকে। তাই সবসময় চেষ্টা করবেন যে রান্না করার সাথে সাথে রান্নাঘরটা একটু একটু করে গুছিয়ে নিতে। ধরুন একটা বাসন এঁটো হয়েছে, সেটাকে ওভাবে ফেলে না রেখে টুক করে একটু মেজে ধুয়ে রেখে দিলাম, একটু গুছিয়ে রেখে দিলাম, তাতে করে কিন্তু ওই যে রান্নাঘরের মেসি ভাবটা আর থাকছে না। আর যদি আমার মতো নন মডিউলার কিচেন হয় তাহলে তো সমস্ত জিনিসগুলো সব দেখা যায়, যেহেতু ওই যে মডিউলার কিচেনে সমস্ত কিছুই কিন্তু ওই বক্সের ভিতরে থাকে, তো সেটা তো আর সম্ভব হয় না নন মডিউলার কিচেনে। তাই একটু গুছিয়ে না রাখলে না ভীষণ এলোমেলো দেখতে লাগে। তাই নন মডিউলার কিচেন যাদের আছে তাদের কিন্তু একটু গুছিয়ে নিতে হয়, বিশেষ করে ওপেন কিচেন যাদের। রান্নাঘরে সবসময় আমি বলবো একটা করে কিন্তু আপনি রুমাল বা মোছার, আপনি যদি কাপড় ছেঁড়া বলেন, রেখে দিতে হবে, যাতে করে সবসময় একটু করে মুছে নেওয়া যায়। ধরুন রান্না করছেন, রান্না করতে করতে একটু তেল মশলা তো পড়বেই, তো যেখানে একটু তেল মশলা পড়লো বা ডালটা ফুটতে ফুটতে একটু পড়লো বা প্রেশার কুকারে কিছু সিটি দিচ্ছেন, প্রেশার কুকার থেকে ছিটকে ছিটকে এদিক ওদিক একটু পড়লো, ওভেনের ওপর একটু পড়লো, তো ওগুলো যদি সাথে সাথে আমরা মুছে নিই না তাহলে অনেকটা পরিষ্কার থাকে। আর মানে
রান্নাঘরটা না সহজে নোংরাও হয় না, যখন আমরা পরিষ্কার করতে যাব তাতে না কষ্টও হয় না। আর সাথে করে ওই যে বললাম বাড়িতে কেউ হঠাৎ করে আসলেও কিন্তু রান্নাঘরটাকে দেখতে একদম বাজে লাগে না। তো ওরকমভাবে সবসময় যদি ওরকম ছড়িয়ে ছিটিয়ে রাখি, বা ওই যে প্রেশার কুকারে কিছু বসালাম, একদম সিটি দিয়ে দেখা গেল চারিদিকটা ছড়িয়ে একদম বাজে হয়ে গেল, তো সেটা যদি ওইভাবেই আমি রেখে দিই আর বাড়িতে হঠাৎ কেউ একজন আসে, তাহলে নিজেরাই অপ্রস্তুতে পড়ব। সেই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু মুছে নিতে হবে, তাতে ময়লাটাও খুব তাড়াতাড়ি উঠে যাবে, আর বাড়িতে কেউ আসলেও কিন্তু নিজেকে অপ্রস্তুতে পড়তে হবে না। আপনি যদি চান তাহলে রান্নাঘরের সামনের যে দেওয়ালটা, মানে রান্না করছি যে ওভেনের সামনের যে দেওয়ালটা, সেটাতে ধরুন ছিটকে তেল ঝাল মশলা কিছু একটা পড়লো, তো সেটা আপনি সাথে সাথে আপনার যে রুমালটা রয়েছে বা যে টাওয়েলটা রয়েছে সেটা দিয়ে মুছে নিতে পারেন, তাহলেও কিন্তু রান্নাঘরটাকে অনেক ফ্রেশ লাগে। অনেক সময় ভাতের ফ্যান গালানোর সময় কিন্তু ফ্যান ছড়িয়ে এদিক ওদিক রান্নাঘরে নোংরা হয়, সেটাও কিন্তু সাথে সাথে পরিষ্কার করে নিলেই সুবিধা হয়। অনেক সময় আমাদের পক্ষে প্রত্যেক দিন ঘর মোছা সম্ভব হয়ে ওঠে না, বিশেষ করে যাদের আমার মতন ছোট বাচ্চা রয়েছে তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, বা অনেক ব্যস্ততার কারণে হয়তো প্রত্যেক দিন ঘরটা মোছা হয়ে ওঠে না। তবে জানেন তো, প্রত্যেক দিন যদি দুবার করে ঘরটা আমরা ঝাড় দিয়ে দিই, আর বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে তো দুবার ঝাড় দিতেই হবে, তো সারাদিনে যদি দুবার তিনবার সময় করে একটু ঝাড় দিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ঘরটা না মুছলেও চলে। অনেক সময় আমাদের কোমরে ব্যথা থাকার কারণে বা কোনো রকম শারীরিক সমস্যা থাকার কারণে প্রত্যেক দিন আমরা ঘরটা মুছে উঠতে পারি না, তো সেই কারণে একটু কষ্ট করে ঘরটা ঝাড় দিয়ে নিলে না, ওই যে ধুলোগুলো চলে গেলে ঘরটা অনেক পরিষ্কার লাগে, দেখে মনে হয় ঘরটা মোছাই হয়েছে। তবে আমি তো চেষ্টা করি প্রত্যেক দিনই ঘর মোছার, জানি না আমার হয়তো মনের একটা এটা বাতিক হয়ে গেছে, মানে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না আমার মনে শান্তি আসে না। তাই যত কষ্ট হোক না কেন, সারাদিনে ঠিক সময় বের করে আমি কিন্তু প্রত্যেক দিন ঘরটা মুছেই নিই। আর ঘর মোছার সময় না আমি অবশ্যই লাইজল দিই, জানেন লাইজল দিয়ে ঘর মুছলে ঘরটায় এত সুন্দর ফ্রেশ লাগে, খুব সুন্দর গন্ধ আসে, আর অনেকক্ষণ থাকে সেই গন্ধটা। তো এদিকে দেখুন আমার জামা ধরে টানাটানি শুরু হয়ে গেছে, আর এটা কিন্তু প্রায় প্রতিদিনই বলতে পারেন প্রায় সবসময়ই হয়ে থাকে। তো ওইদিকে মিছরি বায়না সামলাতে গিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্নাঘরে ছিলাম না, রান্নাঘরে এদিকে এসে দেখি যে আমার ওভেনের ফ্লেমটা কিন্তু বাড়ানো রয়েছে, মানে আমি বাড়িয়ে ধুয়ে চলে গেছিলাম, তো এসে দেখলাম আমার ফোড়নটা মোটামুটিভাবে পুড়ে গেছে। আর এটা কিন্তু প্রত্যেক দিনের গল্প। তো যাই হোক, এদিকে আমি একটু মাছের ঝোল করছি, আজকে কাতলা মাছ রেখেছে, জ্যান্ত কাতলা মাছ। তো আজকে না মাছের ঝোলটাই আমি একটু দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন, আর একটু পেঁয়াজ ফোড়নে দিয়েছি, আর ওই আদা জিরে লঙ্কা টমেটো এগুলো যেমনভাবে মিক্সিতে পেস্ট করে দিই সেভাবেই করছি। আজকে মাছের ঝোলটা এভাবেই হালকা পাতলা করে রান্না করছি। আমার মেয়ে মিছরি, ওর যেহেতু বাড়িতে সেরকম খেলার সাথে নেই, ও কিন্তু ঘরের মধ্যেই সবসময় খেলা করে, আর খেলা করার সময় অবশ্যই বাচ্চাদের যেটা স্বভাব, সবসময় কিন্তু এদিক ওদিক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখে। যেমন ধরুন, ও শুধু ওর নিজের খেলনা নিয়ে খেলে না, ও আমার রান্নাঘর থেকে সমস্ত থালা বাসন নিয়ে গিয়ে এদিক ওদিক ছড়িয়ে খেলতে বসে। তো সেগুলো নিশ্চয়ই ও গুছিয়ে রাখে না, বা ওকে বললে হয়তো কোনো কোনো সময় গোছায়। বাচ্চাদের মন সবসময় যে আমাদের কথা শুনবে এমন তো কোনো ব্যাপার না, আর তাতে বকাবকি করারও কোনো ব্যাপার নেই। যে কারণে কিন্তু যখনই আমি দেখি যে একটু এদিক ওদিকও ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ওরা তো বেশিক্ষণ একটা জিনিস নিয়ে খেলে না, যখন দেখি খেলাটা হয়ে গেল তখন কিন্তু আমি সেটা যেই জায়গার জিনিস সেটা সেই জায়গায় রেখেই দিই, এতে করে কিন্তু ঘরটাকে মেসি লাগে না। তো এইরকম সহজ কিছু টিপস ফলো করলেই ঘরটাকে সব সময় পরিপাটি করে সহজেই রাখা যায়, আমি তো এটাই মনে করি। আর আমার সংসারটা একটা সময় বললাম না অগোছালো ছিল, হ্যাঁ যখন আমি নিচে ছিলাম, যখন আমার মেয়ে একদম ছোট্ট ছিল, তখন সত্যি আমার সংসারটা না ভীষণ অগোছালো ছিল। কারণ এখন যেমন মিছরি একা একা খেলা করে, তখন কিন্তু ও একা একা খেলা করতে পারতো না, সেই কারণে ওকে নিয়ে ওকে সামলে না আমি এত সংসারের কাজ গুছিয়ে করতেই পারতাম না। তবে যখন থেকে আমি নিজের একটা সংসার নিজের হাতে তৈরি করেছি এই উপরে, তবে থেকে কিন্তু আমার সংসারটাকে আমি তিল তিল করে একটু একটু করে গুছিয়ে নিয়েছি। তবে একটা সুন্দর সংসার গোছাতে, পরিপাটি করে গোছানো সংসার করতে কিন্তু 2-1 দিন সময় লাগে না, অনেক সময় লাগে। আস্তে আস্তে একটু একটু করে সেটা কিন্তু গুছিয়ে ওঠে। কখনোই ভাববেন না যে আপনি আজকেই শুরু করলেন আর কালকেই আপনার সংসার একদম সুন্দরভাবে স্বর্গের মতন সুন্দর গোছানো হয়ে গেল, আপনার স্বপ্নের মতন সুন্দর হয়ে গেল, এমন কিন্তু
কিন্তু ব্যাপার নয়। একটা সংসারকে পুরোপুরি দাঁড় করাতে, পুরোপুরি সুন্দর পরিপাটি করে সাজাতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে আর অনেক পরিশ্রম লাগে। আমার এই সংসারটা কিন্তু আমি পুরোপুরি নিজের হাতে সাজিয়েছি। আপনি যেদিকেই তাকাবেন, যেই কোণাতে যা আছে সবটাই কিন্তু আমার হাতে সাজানো। সেটা দেখতে যেমনই হোক, খারাপ ভালো সবটাই কিন্তু আমি সাজিয়েছি। আর এই একটা বাচ্চা নিয়ে আমার সংসারটাকে যে আমি এত সুন্দরভাবে সাজিয়েছি, এটাই আমার কাছে না অনেক বড় পাওয়া। তবে এই সাজানো সংসারটাকেও প্রত্যেকদিন ওই যে মেনটেনেন্স করার জন্য ওই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। আর যদি এভাবে আমি এই টিপসগুলো ফলো না করে সংসারটাকে মেনটেনেন্স না করি, তাহলে কিন্তু সংসারটা কিন্তু সবসময় এরকম গোছানো থাকবে না, আবার সেই আগেকার মতন কিন্তু অগোছালো হয়েই যাবে। তাই গোছানো জিনিসও কিন্তু অগোছালো হয়, শুধুমাত্র মেনটেনেন্সের ভীষণ প্রয়োজন। আমি যদি প্রত্যেকদিন সংসারের পিছনে এতটা সময় না দিই বা এতটা পরিশ্রম না করি, তাহলে কিন্তু কখনোই এত সুন্দর গোছানো থাকবে না। অবশ্যই কিন্তু প্রত্যেকদিন আমাকে সংসারের জন্য অনেকটা করে সময় দিতেই হবে। একটা সংসার পুরোপুরি গোছাতে যতটা না টাইম লাগে, একটা সংসার একদিনেই কিন্তু অগোছানো করা যায়। আমি যদি একদিন আমার সংসারে না থাকি বা একটা দিন যদি আমি পুরোপুরি রেস্ট নিই, মানে একটুও যদি সংসারে সময় না দিই, সংসারের কাজগুলো না করি, প্রত্যেকটা জায়গা পরিষ্কার না করি, তাহলে কিন্তু একটা দিনেই, শুধুমাত্র একটা দিনেই সংসারটা পুরোপুরি অগোছালো হয়ে যাবে। তবে কি বলুন তো, এই প্রত্যেক দিন একঘেয়ে কাজগুলো করতে তো আমাদের ভালো লাগে না। তবে যাতে শর্টকাটভাবে করা যায়, সেই জন্য এই টিপসগুলো একটু ফলো করতে হবে। তাহলে ঘরটা পরিপাটিও রাখবো, আবার পরিশ্রমটাও কম হবে। আর অবশ্যই কিন্তু একদিনে অনেক কাজ করতে যাবেন না, তাতে করে কিন্তু আপনার শরীর খারাপ হবে বা আপনি পেরে উঠবেন না, আর একদিন করার পরেই মনে হবে না আর ভালো লাগছে না। প্রত্যেক দিন একটু একটু করে করবেন। প্রত্যেক দিনের যে ডাস্টিং ক্লিনিংগুলো আছে, তার সাথে সাথে আপনি এক্সট্রা 10 মিনিট দেবেন, খুব বেশি না, 10 মিনিটে আপনি যেটুকু পারবেন সেটুকুই করবেন, তার বেশি আপনাকে করতে হবে না। তাহলে কিন্তু আপনার ধৈর্যের বাঁধও ভাঙবে না, আপনার অতিরিক্ত পরিশ্রমও হবে না, আবার ঘরবাড়িও কিন্তু পরিপাটি করে রাখা যাবে। প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন ঘরবাড়িটাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার। তবে অনেকে বাইরে চাকরি করেন বা অনেকে অনেক ব্যস্ততার কারণে সেটা করে উঠতে পারেন না। তাই আপনারা ওই যে শর্টকাট টিপসগুলো ফলো করবেন, খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়ে যাবে। তো আজকে না আমার খুব তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, দেখতেই পেলেন। এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর এরপরে আমি এক্সট্রা ক্লিনিং আজকে আর কিছু করব না, কারণ আজকে সকালবেলায় আমি একটুখানি এক্সট্রা ক্লিনিং করেছি। তো সেটা 5 মিনিট হোক 10 মিনিট হোক, আমার যেটুকু ভালো লাগে আমি সেটুকুই করি। কিন্তু অনেক সময় না শরীরের ওপর জোর দিয়েও আমরা কাজ করি, কিন্তু সেটা উচিত না। একদিন যদি শরীরের ওপর জোর দিয়ে কাজ করি না, পরের দিন আর কোনো কাজ করতেই ভালো লাগবে না, শরীর এতটাই খারাপ হয়ে যাবে। তাই যেটুকু আপনি পারবেন সেটুকুই করবেন। তবে আমার না এখন এমন একটা নেশা হয়ে গেছে ঘর পরিষ্কার করে রাখার, যে আমি যেদিকে চোখ দিই সেদিকে মনে হয় যেন একটু ময়লা আছে, একটু ময়লা আছে, আর হাতটা বাড়িয়ে দিলেই সবটা পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন না, এখন এই বেসিনটা পরিষ্কার করতে গিয়ে ভাবলাম কলটাকেও একটু পরিষ্কার করে দিই। কলটা পরিষ্কার করতে গিয়ে আবার এই যে এই র্যাকটার দিকে চোখ গেল, র্যাকটাও কিন্তু ময়লা হয়েছে, তাই র্যাকটাকেও হাতে নিয়ে সাথে সাথে পরিষ্কার করা শুরু করে দিলাম। আর যখন আমি পরিষ্কার করতে থাকি না, মানে একটা নেশার মতন, তখন না করতেই থাকি, মানে যেদিকে চোখ যায় তো সেদিকেই মনে হয় যেন একটু ময়লা একটু ময়লা। তো এটা একটা নেশা বা বাতিকও বলতে পারেন হয়ে যাচ্ছে। তবে ঘরটা আমার কিন্তু এই নেশায় পড়ে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর সবথেকে বড় কথা, নেশা হোক আর যাই হোক, আমি ভালো আছি, আমার মানসিক শান্তি রয়েছে, এটাই কিন্তু সবথেকে বড় কথা। ওই যে মনের মধ্যে শান্তি থাকাটাই কিন্তু সবথেকে বড় কথা। আর শরীরটাকেও নজর দিতে হবে, অবশ্যই শরীরের দিকে নজর দিতে হবে। আমার আগের দিনের ব্লগে অনেক দিদিভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, যারা আমার সবসময় এত পাশে থাকেন না, খুব ভালো লাগে। আপনাদেরকে অনেক অনেক আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবে না, আমি প্রত্যেক দিন ভাবি যে কমেন্টগুলো একটু পড়বো ভিডিওতে, কিন্তু মনে থাকে না। যখন আমি ভয়েস ওভার দিতে বসি, তখন যে ভাবি যে তাই তো আমি ভেবেছিলাম যে একটুখানি কমেন্টগুলো পড়বো, কিন্তু সেটা আর মনে থাকে না, কারণে হয়ে ওঠে না। মানে কমেন্টগুলো তো আগে থেকে লিখে রাখতে হবে, না হলে আর কী করে আমি বলতে পারবো। তো এদিকে দেখুন আমার এই যে গ্যাসের ঝিকগুলো মুছে নিচ্ছি। আর জানেন তো, প্রথম দিকে না আমি কি করতাম, ধোয়ার পরে এগুলো ভালো করে না মুছেই রেখে দিতাম, যে কারণে না একটু জং ধরে গেছিলো। আর জং ধরার কারণে কিন্তু একটু ক্ষতি হয়েছে বলতে পারেন। এই যে বললাম যে একটু ফাঁকি দিলেই সংসারের ক্ষতি, তো
এই কারণে এখন না আমি প্রত্যেক দিন ওই যে মুছে রাখি, মানে ধোয়ার পরে জলটাকে মুছে রাখলে ভালো হয়। প্রত্যেকটা জিনিসই দেখবেন ধোয়ার পরে যদি আপনি মুছে রাখেন, জলটাকে ঝরিয়ে ভালো করে মুছে রাখেন, সেই জিনিসটা ভালো থাকে। যে কোনো বাসনপত্র বলেন বা এই গ্যাসের ঝিকগুলো বলেন, মুছে রাখলে কিন্তু জংটা ধরে না। তো এইটা এখন আমি করি। তবে ওই যে প্রথম থেকে যদি আমি এটা ফলো করতাম তাহলে আমার জিনিসটা নষ্ট হতো না এতটা। অনেকটাই কিন্তু রং চটে গেছে জং ধরে, তো কি আর করা যাবে, প্রথম থেকে তো সেটা করতে পারিনি। চলে এসেছি ঘর মুছবো বলে, এখন ঘরটা মুছে নিচ্ছি। প্রত্যেক দিন হাত দিয়ে আর মুছে উঠতে পারি না। যেদিনকে ভালো লাগে বা এনার্জি আসে শরীরে সেদিনকে আমি হাত দিয়ে মুছি, আর যেদিনকে মনে হয় অনেকটা দেরি হয়ে গেল বা ভালো লাগছে না, শরীর আর পারছে না, সেদিনকে কিন্তু আমি এই মপ স্টিকটা দিয়েই মুছে নিই। তবে মুছলে অনেকটা ফ্রেশ লাগে ঘরটা, এটাই হচ্ছে ব্যাপার। যদি নাও মুছতে পারি আমি কোনো দিন, সেদিন কিন্তু আমি অবশ্যই স্নান করার আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ঘরটা ঝাড় দিলেও অনেকটা পরিষ্কার লাগে, মনে হয় যেন ঘরটা মোছাই হয়েছে। স্নান করে আসার পর একটা ফ্রেশ ঘর পেতে কি যে ভালো লাগে, আপনাদেরকে আগের দিনের ব্লগেও বলছিলাম। স্নান করে আসার পরে আসলে আমরা নিজেরাও অনেকটা ফ্রেশ হয়ে যাই তো, আর এসে যখন একটা ফ্রেশ ঘর দেখি, ফ্রেশ বেডরুম, ফ্রেশ বিছানা এরকম দেখি না, মনটা কি শান্তিতে ভরে যায়। তো চলুন ঘরটা মুছে আমার কাজ আজকের মতন এখানেই শেষ হয়ে যাবে। আর ওই যে লাইজল দিয়ে আমি ঘরটা মুছি, খুব সুন্দর ফ্রেশ হয়ে থাকে যেই কারণে। আর আমি প্রত্যেক দিনই ঘর মুছি, তবে কোনো দিন আমার বেডরুমটা আর বাইরের বারান্দাটা মোছা হয় না, ওটা যেহেতু কার্পেটের, না মুছলেও চলে কোনো দিন। তবে এই যে আমার রান্নাঘর আর সামনের এই বারান্দাটুকু, এটুকু কিন্তু আমি প্রত্যেক দিন মুছি। সে রান্না করি বা নাই করি, আমাকে প্রত্যেক দিন এটা মুছতেই হবে। রান্না না করলে কিন্তু এটা অনেকটাই পরিষ্কার থাকে, তেল চিটচিটে থাকে না। আর সত্যি কথা বলতে না, আমার ঘর কখনোই আমি নোংরা দেখি না খুব একটা, কারণ সকালবেলা ঘরটা ঝাড় দেওয়ার পরে অনেকটা পরিষ্কার থাকে। আর আমি না আমার হাজবেন্ড আর আমার মেয়েকে সবসময় একটু বুঝিয়ে রাখি যে বাইরে থেকে আসলেই আগে পাপোশে ভালো করে পা মুছে তারপরে ঘরে ঢুকবে, বিশেষ করে এই ঘর মোছার টাইমটাতে। কারণ এই ঘর মোছার সময় যদি কেউ বাইরে থেকে না ধুলো পায়ে ঘরে ঢোকে, ভীষণ বাজে ছাপ পড়ে যায় পায়ের, আর আমার ভীষণ খারাপ লাগে সেটা। তো ওরাও আমার কথা শোনে, বাড়ির মানুষগুলো যদি এই কথা শোনে না, বেশ ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন।